রাজধানী শহরের নিম্নাঞ্চল বলদাখাল এবং রেশমবাগান এলাকায় বাড়ছে জলস্তর। বাড়িঘরে ঢুকে পড়ছে জল থেকে সাধারণ মানুষকে তুলে আনতে ময়দানে নেমে পড়েছে উদ্ধারকারী দল। স্থানীয় একটি বেসরকারি বিয়ে বাড়িতে খোলা হয়েছে অস্থায়ী ত্রাণ শিবির। এলাকার পরিস্থিতি খতিয়ে দেখতে এলাকায় পৌঁছালেন পশ্চিম জেলা পরিষদের দায়িত্বপ্রাপ্ত সভাধিপতি বিশ্বজিৎ শীল। পরিস্থিতি তো এখন পর্যন্ত মোটামুটি বিপদসীমার নিচে আছে, যেটা ডেঞ্জার জোন আছে অতিরিক্ত এখনো হয়নি। তো যদি বৃষ্টি হয় সেই জায়গায় বন্যা হবে, এটা নিশ্চিত। তো এটা আপনারা জানেন যে আমাদের এই বলদাখাল এবং আমাদের যেটা কাশীপুর, আমাদের রেশমবাগান, এইসব অঞ্চল নিচু জায়গা, সেখানে বৃষ্টি হলে একটা বন্যার পরিস্থিতি তৈরি হয়। তো এটা প্রত্যেকবারই এটা হয়। তো কালকে থেকে অবিরাম বর্ষণ হচ্ছে, সেই জায়গায় বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। তো প্রশাসন থেকে সব ধরনের ব্যবস্থা সেখানে নেওয়া হয়েছে। আমাদের যে বিয়েবাড়ি আছে, এটা অমূল্য বিয়েবাড়ি, সেখানে শেল্টার হাউস খোলা হয়েছে। তো সেখানে প্রশাসনের তরফ থেকে মাইকিংয়ের ব্যবস্থা করা হয়েছে এবং বোর্ড নামানো হয়েছে। ডিজাস্টার ম্যানেজমেন্টের যারা আছে তাদেরকে নামানো হয়েছে, টিএসআর নামানো হয়েছে, আমাদের 10 ব্যাটালিয়ন নামানো হয়েছে, আমাদের এসডিএম, এডিশনাল এসডিএম এবং আমাদের ডিএম সাহেবও সকালবেলা এসে এই পরিস্থিতি খতিয়ে দেখছেন। এসডিএম এবং এডিশনাল এসডিএম কন্টিনিউ এখানে আছেন, তাদের যে টিম সেটা নিয়ে আছেন, স্কাউট গাইড আছে, তাছাড়া ভলান্টিয়ার্স আছে। আমরা সমস্ত কন্ডিশন মোকাবিলা করার জন্য, যে কোনো পরিস্থিতি হোক না কেন সেটাকে মোকাবিলা করার জন্য আমরা প্রস্তুত আছি। সবাইকে সেখানে অনুরোধ করা হচ্ছে যে বাড়িঘর ছেড়ে যাতে তারা শেল্টার হাউসে আশ্রয় নেয়। তো আমি আপনাদের মাধ্যমে এটা আহ্বান রাখবো যে এলাকার মানুষ যারা আছে তারা একদম যখন পুরো ফ্লাড না হয় ততক্ষণ অবধি তারা ঘর থেকে বেরোয় না। তো আমি আহ্বান রাখবো তারা যাতে ঘর থেকে বেরিয়ে আসে, প্রশাসনকে সহযোগিতা করে। হয়তো এখন বেরোলো না, যখন জল বেশি হলো তখন আবার হেল্পলাইনে ফোন করবে, তখন আমরা উদ্ধার কার্য চালাতে তখন কষ্ট হয়ে যায়। তো আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা, যেহেতু বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়েছে, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, এসে আমাদের প্রশাসনকে সহযোগিতা করুন। আপনারা নিরাপদ আশ্রয়ে নিন। আপনারা আপনাদের বাড়ি ঘরের লোকজন যারা আছে, গবাদি পশু যারা আছে, মূল্যবান কাগজপত্র যেগুলি আছে সেগুলি নিয়ে আপনারা শেল্টার হাউসে আশ্রয় নিন। সেখানে বাচ্চাদের জন্য দুধের ব্যবস্থা করা হয়েছে, যারা বড়রা তাদের জন্য খাওয়ার ব্যবস্থা করা হয়েছে। কোনো ধরনের অসুবিধা আপনাদের হবে না। তো যেটা পরিস্থিতি হয়েছে, বন্যার পরিস্থিতি, সেটা আমরা সবাই মিলে সেটাকে আমরা মোকাবিলা করব এবং এই পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমাদের প্রশাসন, আমরা যারা আছি সবাই মিলে সেটাকে আমরা মোকাবিলা করব। পশ্চিম ত্রিপুরা জেলাতে কতটা শেল্টার হাউস খোলা হয়েছে এবং কতজন রয়েছে এই পর্যন্ত? পশ্চিম ত্রিপুরা জেলাতে এই জায়গাটার মধ্যেই সবচেয়ে বেশি পরিস্থিতি। আমি মোহনপুর এসডিএমকেও ফোন করেছিলাম, তো সেই জায়গায় কিছু মানুষ জড়ো হয়েছে, কিন্তু এখনও বন্যার পরিস্থিতি সৃষ্টি হয়নি। তার আগে ফাঁকে থেকেই সেখানে শেল্টার হাউসে নিয়েছে। তো আমাদের এই জায়গাটাই সবচেয়ে নিচু জায়গা। প্রথম যদি শেল্টার হাউস হয় এই চন্দ্রপুর, চাম্পামুড়া, বলদাখাল এরিয়াতে সবার আগে হয়। তো সেই জায়গায় দেখা যাক, যদি রাত্রের দিকে হয়, প্রশাসন প্রস্তুত আছে। সব এসডিএম যারা আছে আমাদের, তারা যেই শেল্টার হাউসগুলি রেডি করে রেখেছে, কিন্তু এখনও সেখানে যায়নি লোক। আমাদের এই অমূল্য বিয়েবাড়িতেও এখনও যায়নি, তো হয়তো যাওয়া শুরু করবে। তো আমরা প্রস্তুত আছি, তারা আসলে কোনো অসুবিধা নাই, বা আমরা মাইকিংও করছি শেল্টার হাউসে আসার জন্য। জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, জুড়ে থাকে বাঁধন আপনার চেয়েও আপন, আপনার চেয়েও আপন।